এই মাস রজব মাস বড় সম্মানের মাস। আর এই মাসের সম্মান আল্লাহ তাআলা আজকে থেকে দেয় নাই। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আসমান বানাইলাম জমিন বানাইলাম ওই দিন থেকে আমি আল্লাহ বছরটাকে 12 ভাগে ভাগ করলাম, 12টা মাস দিলাম। মিনহা আরবাতুন হুরুম, 4টা মাসের আমি সম্মান দিয়ে দিলাম। হে দুনিয়ার মুমিনরা, ও আমার গোলামেরা, আমার সম্মানিত মাসের সম্মান রক্ষা করো। তোমরা যদি আমার এই মাসের সম্মান রক্ষা করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে সম্মানী বানায়া দিব। জোরে কান্না আল্লাহু আকবার। এই মাসের সম্মান রক্ষা করলে সম্মান বাড়াবেন কে? আল্লাহ। তাইলে বলেন এই মাসে এ বাবা, তার মানে অন্য মাসে গুনাহ করা যাবে? এটার অর্থ কি এটা নাকি? তার মানে অন্য মাসেও করব না, বিশেষ করে এই মাসের সম্মান বেশি, এই জন্য এই মাসে আমরা কখনো করব না। কি করবেন না? গুনার কাজ করবেন না, নাচানাচি করবেন না, গান বাজনা করবেন না, মদ জুয়ার আসরে যাবেন না, বেহায়াপনা, মানুষের হক নষ্ট করা, জুলুম করা, মানুষ খুন করা, গুম করা আর অন্যের হক নষ্ট করা আমরা করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। ওরা ডেট দিত জাহিলি যুগে, যে তোর লাগে মারামারি আছে, এই সম্মানিত মাস শেষ হোক, এর পরের মাসের 1 তারিখে তোর লাগে মারামারি করবো। এই মাসে আমরা মারামারি করব না। কাফেররা পর্যন্ত এই মাসে অস্ত্র জমা দিয়া দিত। মিনহা আরবাতুন হুরুম, এরপর আল্লাহ কয় যালিকাদ দীনুল কাইয়িম, এটাই কিন্তু সঠিক ধর্ম, এটাই কিন্তু আল্লাহর দেওয়া বিধান। লঙ্ঘন করবা না, অমান্য করবা না। কেউ যদি আল্লাহর বিধান লঙ্ঘন করে, আল্লাহর হুকুমকে অমান্য করে, এই দুনিয়ার ভিতর আল্লাহ বিপদে ফালায়া দিবে। মৃত্যুর পরে আল্লাহ তাকে টাইনা টাইনা জাহান্নামের আগুনে নিয়ে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহ হেফাজত করুক, জোরে কান আমিন। তাহলে 1 নম্বর আমল দোয়া, 1 নম্বর আমল। 2 নম্বরের আমল প্রস্তুতি নেওয়া, রমজানের আমলের প্রস্তুতি নেওয়া। 3 নম্বরের আমল হলো রজব মাস সম্মানিত মাস, এই মাসের সম্মান আমরা কখনো নষ্ট করব না। নাচানাচির আয়োজন করবেন, কনসার্টের আয়োজন করবেন, গায়ে হলুদের অনুষ্ঠান করবেন, হাত জোর করে বলি কাজটা করেন না। আল্লাহর ওয়াস্তে মেয়ের বিয়াও যদি ডেট পড়ে থাকে, আমি নিষেধ করি না, করান, কিন্তু কনসার্ট করেন না, গায়ে হলুদ করেন না, ঘরের ভিতরে উল্টাপাল্টা গান বাজায়েন না। আপনাকে রহমত দান করবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। কয়টা গেল? 3টা গেছে। 4র্থ নম্বর আমল, 4র্থ নম্বর আমল হলো এই মাসে কিছু কিছু নফল রোজা আদায় করা। কিছু কিছু কি করা? কারণ সামনে আসতেছে কি? রমজান। এই রমজানের প্র্যাকটিস করার জন্য এই মাসে কিছু কিছু নফল রোজা আদায় করা। যেমন নফল রোজার ভিতরে একটা রোজা হলো প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখা। প্রত্যেক সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার, অন্তত অন্য সারা বছর রাখেন না। এই যে ঠান্ডা শীত, রোজা রাখলে কষ্ট হবে। ডায়াবেটিসের রোগীরা বলেন রোজা রাখলে কষ্ট হবে, ফাস্টিং করেন, এই করেন, সেই করেন, রোজা রাখেন না, শরীর সুস্থ থাকবে। তাহাজ্জুদ পড়া হবে, রোজা রাখলে কি পড়া হবে? তাহাজ্জুদের নামাজ পড়া হবে। এত রাত, এই যে যদি কেউ 10টা বাজে ঘুমায়, বেলা ওঠে 6টা বাজে, কেউ যদি 6টা বাজে ওইটাও ফজর পড়ে, তাও ফজর হয়ে যাবে। কারণ 6টারও অনেক পর কি ওঠে? বেলা ওঠে। আর কত ঘুমাইবেন বলেন? আর কত ঘুমাইবেন রে বাবা? রাত 4টা বাজে উঠে একটু সাহারি খান, সাহারিটা খায়া মালিকের কদমে 2টা সেজদা দেন। সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখেন। আল্লাহর কসম, জুমার দিন বৃহস্পতিবার তোমার আমল নামা আল্লাহর কাছে পেশ হয়। রোজা অবস্থায় যদি তোমার আমলটা আল্লাহর কাছে যায়। আর সোমবার আমার নবী প্রত্যেক সোমবার রোজা রাখতেন, নবীর জন্মদিন এটা। এই দিনে যদি কেউ রোজা রাখে, আমার আল্লাহ তার প্রতি খুশি হইয়া তারে ক্ষমা করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার এই মাসে অন্তত রোজা রাখবো। সারা বছর রাখবো তো রাখবো, যারা রাখতে পারেন অন্তত এই মাসে প্র্যাকটিস করবো। পারবেন না ইনশাল্লাহ? কষ্ট, এই মাসে রোজা রাখা কি বড় কষ্টের? কষ্টের না। আর 3টা রোজা রাখবেন প্রত্যেক আরবি মাসের 12, 13, 14, 15। প্রত্যেক আরবি মাসের কত? 13, 14, 15। চন্দ্র মাসের আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন। আর সোমবার আর বৃহস্পতিবার এই রোজাগুলো যদি কেউ নিয়মিত রাখতে পারে, কসম আল্লাহর, এই আমলগুলো যদি কেউ করতে পারে, আল্লাহ তাকে ওলি বানায় নিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তার ওলি বানায় নিবে। আমার চোখে দেখা এক বুজুর্গ, সারা বছর রোজা রাখে, নিষিদ্ধ দিন ছাড়া
কিছুদিন আগে তার সাথে আমার সাক্ষাৎ, চেহারার দিকে তাকায় দেখি চেহারাটা একটু শুকায়া গেছে, কিন্তু শুকনা চেহারা, কালো মানুষ, কিন্তু আমার মনে হয় যেন জরি দিলে, এই যে জরি লাগায় না, জরি মানুষ শরীরে জরি লাগায়, চিকচিক চিকচিক করে, কালো মানুষ, চেহারাটা শুকায়া গেছে, কিন্তু চেহারার ভিতরে আমি তাকায় দেখে এরকম নূর চিকমিক চিকমিক ঝলমল ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। সারা বছর রোজা, এটা কি চারটিখানি কথা যে বেটায় রোজা রাখে, রোজা রাখলে তো বেলা ওঠার পরে খানা খায়, তাইলে তাহাজ্জুদের সময়, তার মানে সে তাহাজ্জুদের সময় ওঠে যখন আল্লাহর রহমতের দুয়ারটা খোলা থাকে। আমরা তো আল্লাহরে খুঁজি, কিন্তু তাহাজ্জুদের সময় আল্লাহ আমাদেরকে খুঁজে, আল্লাহ রহমতের দুয়ারটা খোলা প্রথম আসমানে আসে। তাহলে এই মানুষটা সারা বছর ওই সময়টা উঠা যায় যখন আল্লাহ রহমতের দুয়ারটা খোলে, কি পরিমাণ রহমত পাইছে। আমি কি কষ্ট হয় না হুজুর আপনার? কয় না, আল্লাহ তাআলা আমার আদাতে পরিণত করে দিয়েছে। এই কথাটা আমার জিজ্ঞাসা করে, মানে এইটা বললে একটু রাগ হয়, কষ্ট পায় আর কি, মানে নিজের আমলের কথা কাউরে বলতে চায় না। নিবৃত্তচারী একজন বুজুর্গ, সারা বছর মানুষের কত কষ্ট থাকে, মন খারাপ থাকে, ঝগড়া বিবাদ হয়, কত ঝামেলা থাকে না। আল্লাহর বান্দার সব মিস আছে, কিন্তু রোজা রাখা মিস নাই। হযরতে দাউদ পয়গম্বর একদিন রোজা রাখতেন, আর একদিন খানা খাইতেন। সারা বছরে রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন, আরেকদিন খানা খাইতেন। তার মানে একদিন বাদে বাদে দাউদ পয়গম্বর রোজা রাখতেন। আমার নবী প্রত্যেক মাসে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন, 13, 14, 15 রোজা রাখতেন। কারণ রোজা রাখলে আরশের মালিক খুশি হয়ে যায়। রোজার পুরস্কার জান্নাত ছাড়া কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। রোজা রাখলে নিশ্চিত জান্নাতি হয়ে যাবে। তো পারবো তো ইনশাল্লাহ। 4 নম্বর আমল কি বললাম? এই মাসে বেশি বেশি কিছু কি করা? নফল রোজা রাখা, বিশেষ করে সোমবার আর বৃহস্পতিবার, এবং প্রত্যেক চন্দ্র মাসের, আরবি মাসের 13, 14, 15। তো এই মাসে আমরা 5টি পদক্ষেপ গ্রহণ করব, 5টি আমল বিশেষভাবে করব, 5টি কর্মসূচি আমরা হাতে নিব। কেউ যদি হাতে নিতে পারে, আল্লাহ দুনিয়া ও আখিরাতের কামিয়াবি তাকে দান করে দিবে। সুবহানাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? করবো ইনশাল্লাহ। প্রথম কর্মসূচি হলো যে রজব মাসের চাঁদ দেখার পর থেকে নবীজি রমজান পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। সুবহানাল্লাহ বলবেন না সবাই? কি পাওয়ার জন্য? রমজান পাওয়ার জন্য। 2 মাস আগ থেকেই নবীজি এই প্রিপারেশন নিতেন, প্রস্তুতি নিতেন যে আল্লাহ, মরণ তো দিবা, জীবন তো আমার হাতে না, হায়াত তো আমার হাতে না, মরণ তো তোমার হাতে, রুহু তো তোমার হাতে, তুমি নিয়ে যাইবা। তবে আল্লাহ, এই যে রজব শুরু হয়ে গেছে, রমজানটা পর্যন্ত আমার একটু সময় দাও। যদি নিতেই চাও রমজানের পরে নিও, রমজানের বরকত যেন হাত ছাড়া না হয়। আল্লাহ, কোনোভাবে রমজানটা একটু আমার মিলাইয়া দাও। সুবহানাল্লাহ। তাই নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন রজবের চাঁদ ওঠার পরে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর অর্থ হলো, আল্লাহ, তুমি আমাকে রজবে এবং শাবানে বরকত দাও, আমার হায়াতে বরকত দাও, আমার সুস্থতায় বরকত দাও, আমার রিজিকে বরকত দাও, আল্লাহ আমলে বরকত দাও, আল্লাহ রহমত দিয়ে আমার রহমতকে বাড়ায়া দাও। সার্বিক বরকত আল্লাহর নবী আল্লাহর কাছে চাইতেন, হায়াতের বরকত চাইতেন, রিজিকের বরকত চাইতেন, আল্লাহর নবী ইবাদতের বরকত চাইতেন, সুস্থতার বরকত চাইতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ, রজবেও বরকত দাও, শাবানেও বরকত দাও, ওয়া বাল্লিগনা রমাদান। আর রমজান মাসটাকে আমাকে তুমি মিলায়া দাও। মরণ দিবা তো দিবা, রমজানের আগে দিও না, রমজানের পরে দিও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে এই দোয়া নবীজি করতেন রজব মাস আসলে। আমরা ওই দোয়াটা করব, পারবো না ইনশাল্লাহ? এটা কয় নম্বরের আমল? 1 নম্বর, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া নবীজি রজবের চাঁদ উঠলে একবারেই করতেন, তাই না? কথা কয় না। শুধু 1 তারিখেই করছেন? 2 তারিখে? শুধু রজব মাসেই নাকি শাবান মাসেই? তার মানে রমজানের চাঁদ ওঠার আগ পর্যন্ত পুরা 2 মাস ব্যাপী নবীজি দোয়া করছেন।
সুবহানাল্লাহ বলবেন না সবাই? তো এই দোয়াটা আমরা করবো তো ইনশাআল্লাহ। মুখস্থ হয়েছে দোয়া? আচ্ছা বলেন তো দোয়াটা। ওয়াবাল্লিগনা রমাদান। আজকে থেকে ইনশাআল্লাহ আমরা শুরু করে দিব, পারবো ইনশাআল্লাহ? আচ্ছা, 2 নম্বর, আল্লাহর নবী রমজানের প্রস্তুতি নিতেন। শুধু দোয়া করতে, দোয়া করে ঘরে বসে রয়েছে, মানে রমজানে কেমনে ইবাদত করতে হবে, রমজানটা কিভাবে সময়টা যেন আল্লাহকে দিতে পারি, মসজিদে ইতিকাফ করতে পারি, তাহাজ্জুদের নামাজ পড়তে পারি, সব ব্যস্ততা আগে সাইরা নিতেন, রমজানের জন্য প্রস্তুতি নিতেন। সুবহানাল্লাহ। মানে যত ঝামেলা আছে কাজগুলো আগে গুছায়া নিতেন, রমজানটাকে যেন অবসর কাটাইতে পারি। দেখেন না আমাদের ভাইয়েরা বাড়ি করার জন্য আগের থেকে প্রস্তুতি নেয় না? আর আমাদেরও মুসলমানরা, আমাদের ভাই বোনেরাও প্রস্তুতি নেয় রমজানে ব্যবসাটা যেন বেশি করতে পারি। রমজান আসলে ব্যস্ততা কমে না আরও বাড়ে? হ্যাঁ, সারা বছর যেই বেচা কিনা না হয়েছে মাশাআল্লাহ, রমজানে সারা বছর তো রাত 8টা বাজে দোকান বন্ধ করে দেয়, আর রমজান মাসে মাগার 2টায়ও বন্ধ আছে না নাই? তার মানে তার ব্যস্ততা দুনিয়ার প্রতি আরো বাইরা গেছে। নবীজি আগের থেকেই প্রস্তুতি নিতেন যে রমজানটা আমি অবসর থাকবো, এই সময়টা আমি আল্লাহকে দিব। সুবহানাল্লাহ যেরকম সবাই। সারা বছর তো দিছেন, কিন্তু রমজান মাস নবীজি পুরাটাই আল্লাহর জন্য খালি করে দিস। সুবহানাল্লাহ। রমজান মাসে নবী কোনো সফর করতেন না। রমজান মাসে নবীজি কখনো সফরে বের হতেন না। রমজান মাসে অন্য কোনো ব্যস্ততা রাখতেন না, যেন রমজান মাসটা আমি মসজিদে সময় দিতে পারি, তাহাজ্জুদে সময় দিতে পারি, কোরআন তেলাওয়াতে সময় দিতে পারি, আল্লাহর ঘরে সময় দিতে পারি, আমি বেশি বেশি দান খয়রাত করতে পারি, জিকির আজকার করতে পারি। এই জন্য নবীজি 2 মাস আগ থেকে রমজানের প্রস্তুতি নিতেন, আর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ সুস্থ রাখো, ভালো রাখো, রমজানটা যেন আমি বেশি বেশি করে তোমার গোলামি করতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। তো আমাদেরও প্রস্তুতি নেওয়া দরকার আছে না নাই? এটা কয় নম্বর আমল? 2 নম্বর। 1 নম্বরে দোয়া করা, 2 নম্বরে প্রস্তুতি নেওয়া। বলেন 1 নম্বরে, 2 নম্বরে কিসের প্রস্তুতি? ব্যবসার। তাইলে কিসের? ঈদের প্রস্তুতি, কেনাকাটার প্রস্তুতি। তাইলে ছেলের বিয়া, মেয়ের বিয়া, কিসের প্রস্তুতি? রমজানের ইবাদতের প্রস্তুতি, রমজানের ইবাদত করার প্রস্তুতি, রোজা রাখার প্রস্তুতি, তারাবি পড়ার প্রস্তুতি, আরে রমজানে তাহাজ্জুদ পড়ার প্রস্তুতি, দান খয়রাত করার প্রস্তুতি, ইতিকাফ করার প্রস্তুতি। এই প্রস্তুতি যে নিতে থাকবে, এর মাঝেও যদি সে মারা যায়, খোদার জান্নাতি হয়ে যাবে। সুবহান। রমজানের বরকত আল্লাহ তারে মিলাইয়া দিবে। তাহলে বলেন 1 নম্বর আমল কি? দোয়া করা। 1 নম্বর আমল কি? 2 নম্বরের আমল প্রস্তুতি নেওয়া। বলেন কি করা? কিসের প্রস্তুতি? রমজানে ইবাদত করার প্রস্তুতি, রমজানে ইবাদত করার প্রস্তুতি। 3 নম্বর আমল, এই রজব মাস সম্মানিত মাস। সম্মানিত মাস মানে এই মাসে যুদ্ধ বিগ্রহ মারামারি, জাহিলি যুগেও কাফেররা এতটা যুদ্ধ করত, কিন্তু এই মাস আসলে কখনো যুদ্ধ করত না। একজন আরেকজন শত্রু কাছে পাইছে, কয় না খবরদার মারিস না, এটা কিন্তু রজব মাস। সুবহানাল্লাহ বলবে না সবাই? একজন কাফের সেও এই মাসকে কি করত? সম্মান করত। মুহররম মাস, জিলকদ মাস, জিলহজ মাস আর রজব মাস, এই 4টা মাস কাফেরের কাছেও সম্মানী ছিল, মুশরিকের কাছেও সম্মানী ছিল। ওরা মারামারি করতো না, যুদ্ধ বিগ্রহ করতো না। এই মাসে ওরা গাঞ্জা খাইতো না, মদ খাইতো না, গান বাজনা করতো না, নারী না চাইতো না। এই 4টা মাসকে তারা সম্মান করতো। যেরকম সুবহানাল্লাহ। আর আমাদের দেখবেন বাস এই সময়গুলোতে আমরা যত পারি বাস ধুমধারাক্কা চালাও। তাই বলে এই মাসে বিয়ে শাদী নিষেধ না, বিয়ে শাদী তো পবিত্র জিনিস। এখন তো আপনি অপবিত্র করছেন কনসার্ট দিয়া, গায়ে হলুদ দিয়া, নোংরামি দিয়ে আপনি অপবিত্র করেছেন। বিয়ে শাদী কখন অপবিত্র জিনিস না। এই মাসেও বিয়ে শাদী করা যাবে। অনেকে কয় মনে হয় এই সময় বিয়ে শাদী করা যাবে না। না, বিয়ে শাদী হবে, করা যাবে, তবে কনসার্ট করা, গায়ে হলুদের অনুষ্ঠান করা যাবে না। অন্যান্য সময় যেমন নিষিদ্ধ, এই সময়ও কি নিষিদ্ধ। এই জন্য পণ করতে হবে, এই মাসের সম্মান রক্ষা করতে হবে। অন্য মাসেও যদি আমার দ্বারা, আমার ভুলে, আমার অজানা সত্ত্বে যদি কোনো গুনাহ হয়ে যায়,
মুমিন পণ করতে হবে এই মাসে আমি এই মাসের সম্মান রক্ষা করব। আল্লাহ এই রজব মাসে আমার ঘরে টিভি চলতে দিব না, এই রজব মাসে আমার ঘরে গান বাজতে দিব না। আল্লাহ আমি অন্যান্য মাসে ধূমপান করতাম, আল্লাহ এই মাসে ধূমপান করব না। আমি মদ খাইতাম, এই মাসে আমি মদ খাবো না। অন্য মাসেও খাওয়া নিষেধ, এই মাসেও খাওয়া নিষেধ, কিন্তু এই মাসের সম্মানের জন্য আল্লাহ বিশেষ করে আমি এটা ছাইরা দেব। কেউ যদি এই মাসের সম্মানের জন্য এই কাজটা করতে পারে, আল্লাহ সারা বছরের জন্য তারে এই গুনার কাছ থেকে বাঁচায়া দিবে। সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহ পারে কি পারে না? ঝগড়া করব না, বিবাদ করব না, মারামারি করব না, কাটাকাটি করব না, খুনাখুনি করব না, অন্যের মাল আত্মসাৎ করব না, অন্যকে কষ্ট দিব না। তাইলেই শুধুমাত্র এই মাসের সম্মান রক্ষা হবে। কথা ঠিক কিনা? এই মাস রজব মাস বড় সম্মানের মাস। আর এই মাসের সম্মান আল্লাহ তাআলা আজকে থেকে দেয় নাই। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আসমান বানাইলাম, জমিন বানাইলাম, ওই দিন থেকে আমি আল্লাহ বছরটাকে 12 ভাগে ভাগ করলাম, 12টা মাস দিলাম। মিনহা আরবাতুন হুরুম, 4টা মাসে আমি সম্মান দিয়ে দিলাম। হে দুনিয়ার মুমিনরা, ও আমার গোলামেরা, আমার সম্মানিত মাসের সম্মান রক্ষা করো। তোমরা যদি আমার এই মাসের সম্মান রক্ষা করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে সম্মানী বানায়া দিব। জোরে কান্না আল্লাহু আকবার। এই মাসের সম্মান রক্ষা করলে সম্মান বাড়াবেন কে? আল্লাহ। তাইলে বলেন এই মাসে এ বাবা, তার মানে অন্য মাসে গুনাহ করা যাবে? এটার অর্থ কি এটা নাকি? তার মানে অন্য মাসেও করব না, বিশেষ করে এই মাসের সম্মান বেশি, এই জন্য এই মাসে আমরা কখনো করব না। কি করবেন না? গুনার কাজ করবেন না, নাচানাচি করবেন না, গান বাজনা করবেন না, মদ জুয়ার আসরে যাবেন না, বেহায়াপনা, মানুষের হক নষ্ট করা, জুলুম করা, মানুষ খুন করা, গুম করা, আর অন্যের হক নষ্ট করা আমরা করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। ওরা ডেট দিত জাহিলি যুগে, যাই তোর লাগে মারামারি আছে, এই সম্মানিত মাস শেষ হোক, এর পরের মাসের 1 তারিখে তোর লাগে মারামারি করবো। এই মাসে আমরা মারামারি করব না। কাফেররা পর্যন্ত এই মাসে অস্ত্র জমা দিয়া দিত। মিনহা আরবাতুন হুরুম, এরপর আল্লাহ কয় যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই কিন্তু সঠিক ধর্ম, এটাই কিন্তু আল্লাহর দেওয়া বিধান। লঙ্ঘন করবা না, অমান্য করবা না। কেউ যদি আল্লাহর বিধান লঙ্ঘন করে, আল্লাহর হুকুমকে অমান্য করে, এই দুনিয়ার ভিতর আল্লাহ বিপদে ফালায়া দিবে। মৃত্যুর পরে আল্লাহ তাকে টাইনা টাইনা জাহান্নামের আগুনে নিয়ে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহ হেফাজত করুক, জোরে কান আমিন। তাহলে 1 নম্বর আমল দোয়া, 1 নম্বর আমল। 2 নম্বর আমল প্রস্তুতি নেওয়া, রমজানের আমলের প্রস্তুতি নেওয়া। 3 নম্বর আমল হলো রজব মাস সম্মানিত মাস, এই মাসের সম্মান আমরা কখনো নষ্ট করব না। নাচানাচির আয়োজন করবেন, কনসার্টের আয়োজন করবেন, গায়ে হলুদের অনুষ্ঠান করবেন, হাত জোর করে বলি কাজটা করেন না। আল্লাহর ওয়াস্তে মেয়ের বিয়েও যদি ডেট পড়ে থাকে, আমি নিষেধ করি না, করান, কিন্তু কনসার্ট করেন না, গায়ে হলুদ করেন না, ঘরের ভিতরে উল্টাপাল্টা গান বাজায়েন না। আপনাকে রহমত দান করবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। কয়টা গেল? 3টা গেছে। 4 নম্বর আমল, 4 নম্বর আমল হলো এই মাসে কিছু কিছু নফল রোজা আদায় করা। কিছু কিছু কি করা? কারণ সামনে আসতেছে কি? রমজান। এই রমজানের প্র্যাকটিস করার জন্য এই মাসে কিছু কিছু নফল রোজা আদায় করা। যেমন নফল রোজার ভিতরে একটা রোজা হলো প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখা। প্রত্যেক সপ্তাহে সোমবার আর বৃহস্পতিবার, অন্তত অন্য সারা বছর রাখেন না। এই যে ঠান্ডা শীত, রোজা রাখলে কষ্ট হবে। ডায়াবেটিসের রোগীরা বলেন রোজা রাখলে কষ্ট হবে, ফাস্টিং করেন, এই করেন, সেই করেন, রোজা রাখেন না, শরীর সুস্থ থাকবে। তাহাজ্জুদ পড়া হবে, রোজা রাখলে কি পড়া হবে? তাহাজ্জুদের নামাজ পড়া হবে। এত রাত, এই যে যদি কেউ 10টা বাজে ঘুমায়, বেলা ওঠে 6টা বাজে, কেউ যদি 6টা বাজে ওইটাও ফজর পড়ে, তাও ফজর হয়ে যাবে। কারণ 6টারও অনেক পর কি ওঠে? বেলা ওঠে। আর কত ঘুমাইবেন বলেন? আর কত ঘুমাইবেন রে বাবা? রাত 4টা বাজে উঠে একটু সাহারি খান, সাহারিটা খায়া মালিকের কদমে 2টা সেজদা দেন। সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখেন। আল্লাহর কসম, জুমার দিন বৃহস্পতিবার তোমার আমল নামা আল্লাহর কাছে পেশ হয়। রোজা অবস্থায় যদি তোমার আমলটা আল্লাহর কাছে যায়। আর সোমবার আমার নবী প্রত্যেক সোমবার রোজা রাখতেন, নবীর জন্মদিন এটা। এই দিনে যদি কেউ রোজা রাখে, আমার আল্লাহ তার প্রতি খুশি হইয়া তারে ক্ষমা করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ।
এই জন্য আমরা প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার এই মাসে অন্তত রোজা রাখবো। সারা বছর রাখবো তো রাখবো, যারা রাখতে পারেন অন্তত এই মাসে প্র্যাকটিস করবো, পারবেন না ইনশাল্লাহ। কষ্ট, এই মাসে রোজা রাখা কি কোনো কষ্টের? কষ্টের না। আর 3টা রোজা রাখবেন প্রত্যেক আরবি মাসের 12, 13, 14, 15। প্রত্যেক আরবি মাসের কত? 13, 14, 15। চন্দ্র মাসের আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন। আর সোমবার আর বৃহস্পতিবার এই রোজাগুলো যদি কেউ নিয়মিত রাখতে পারে, কসম আল্লাহর, এই আমলগুলো যদি কেউ করতে পারে, আল্লাহ তাকে ওলি বানায় নিবে। সুবহানাল্লাহ, আল্লাহ তার ওলি বানায় নিবে। আমার চোখে দেখা এক বুজুর্গ সারা বছর রোজা রাখে, নিষিদ্ধ দিন ছাড়া। কিছুদিন আগে তার সাথে আমার সাক্ষাৎ, চেহারার দিকে তাকায় দেখি চেহারাটা একটু শুকায় গেছে, কিন্তু শুকনা চেহারা, কালো মানুষ। কিন্তু আমার মনে হয় যেন জরি দিলে, এই যে জরি লাগায় না, জরি মানুষ শরীরে জরি লাগায়, চিকচিক চিকচিক করে, কালো মানুষ, চেহারাটা শুকায় গেছে। কিন্তু চেহারার ভিতর আমি তাকায় দেখে এরকম নূর চিকমিক চিকমিক ঝলমল ঝলমল করতেছে। সুবহানাল্লাহ, সারা বছর রোজা। এটা কি চারটিখানি কথা যে বেটায় রোজা রাখে? রোজা রাখলে তো বেলা ওঠার পরে খানা খায়, তাইলে তাহাজ্জুদের সময়, তার মানে সে তাহাজ্জুদের সময় ওঠে যখন আল্লাহর রহমতের দুয়ারটা খোলা থাকে। আমরা তো আল্লাহরে খুঁজি, কিন্তু তাহাজ্জুদের সময় আল্লাহ আমাদেরকে খুঁজে। আল্লাহ রহমতের দুয়ারটা খোলা প্রথম আসমানে আসে। তাহলে এই মানুষটা সারা বছর ওই সময়টা উঠা যায় যখন আল্লাহ রহমতের দুয়ারটা খোলে। কি পরিমাণ রহমত পাইছে! আমি কি কষ্ট হয় না হুজুর আপনার? কয় না, আল্লাহ তাআলা আমার আদাতে পরিণত করেছে। এই কথাটা আমার জিজ্ঞাসা করেন, মানে এইটা বললে একটু রাগ হয়, কষ্ট পায় আর কি। মানে নিজের আমলের কথা কাউরে বলতে চায় না। নিবৃত্তচারী একজন বুজুর্গ, সারা বছর মানুষের কত কষ্ট থাকে, মন খারাপ থাকে, ঝগড়া বিবাদ হয়, কত ঝামেলা থাকে না। আল্লাহর বান্দার সব মিস আছে, কিন্তু রোজা রাখা মিস নাই। হযরতে দাউদ পয়গম্বর একদিন রোজা রাখতেন, আর একদিন খানা খাইতেন। সারা বছরে রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন, আরেকদিন খানা খাইতেন। তার মানে একদিন বাদে বাদে দাউদ পয়গম্বর রোজা রাখতেন। আমার নবী প্রত্যেক মাসে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন, 13, 14, 15 রোজা রাখতেন। কারণ রোজা রাখলে আরশের মালিক খুশি হয়ে যায়। রোজার পুরস্কার জান্নাত ছাড়া কিছু হতে পারে না। সুবহানাল্লাহ, রোজা রাখলে নিশ্চিত জান্নাতি হয়ে যাবে। তো পারবো তো ইনশাল্লাহ। 4 নম্বর আমল কি বললাম? এই মাসে বেশি বেশি কিছু কি করা? নফল রোজা রাখা, বিশেষ করে সোমবার আর বৃহস্পতিবার, এবং প্রত্যেক চন্দ্র মাসের আরবি মাসের 13, 14, 15। আমার বাজান, এটা হলো 4 নম্বর আমল। আর 5 নম্বর আমল, যে আমলটা আপনি বেশি বেশি করবেন, সামনে রমজান মাস আসতেছে। আমার বাবা, এখন থেকে একটু তাহাজ্জুদের অভ্যাস করা, তাহাজ্জুদের নামাজে ওঠা। কারণ তাহাজ্জুদের সময় যদি কোনো বান্দা আল্লাহর কাছে ওইটা হাত তুইলা হাত পাইতে ফালায়, আপনি একজন পীরের কাছে গিয়া দোয়া করলেও দোয়া কবুল হবে কিনা গ্যারান্টি নাই, কিন্তু ওই সময় রহমতের দুয়ারটা খোলা থাকে। আল্লাহ তাআলা ডাক দেয়া কালা মিম মুস্তাগফিরিন ফাগফির আলা, আসনি কোনো গুনাহগার আমার কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিমু। যত বড় গুনাহ করছেন মাপ চাইলে আল্লাহ ওই সময় কি করে দেয়? ক্ষমা করে দেয়। আলামিম মুস্তারজিকিন ফারজুকালা, আসনি রিজিকের অভাবী, ঘরে রিজিক নাই, ঘরে খাবার নাই, আমি আল্লাহর কাছে খাবার চাইবা, আমি আল্লাহ তোমারে খাবার দিয়া দিমু। জোরে কান সুবহানাল্লাহ। আলামিম মুবতালান ফাউআফিয়াহু, আসনি অসুস্থ রোগী, ডাক্তার ফেরত দিয়েছে, ডাক্তার বলছে এই রোগী 3 দিনের বেশি বাঁচবে না, এরে ফেরত নিয়ে যান। তখন মা বাবায় কয়, আরে মাদ্রাস পাঠায় দাও, ইন্ডিয়া পাঠাও, সিঙ্গাপুর পাঠাও। সিঙ্গাপুরও তোমারে বাঁচাইতে পারবে না, ইন্ডিয়াও বাঁচাইতে পারবে না, এত দূরে যাও কেন? রাত্র 4টা বাজে ওইটা একটু মালিকের কাছে কদমে সেজদায় পড়া আল্লাহর ডাক দেয়া কও, আল্লাহ তোমার রহমতের দুয়ারে হাত পাচ্ছি। আল্লাহ ডাক্তার পারবে না, কবিরাজ পারবে না, কোনো মানুষ পারবে না। আল্লাহ গো, তুমি আমার সন্তানটারে সুস্থ করে দাও। গভীর রাত্রে কোনো মা আর বাবা, এমনিই তো মা বাবার দোয়া কবুল হয়, আল্লাহর রহমতি দুয়ারে যদি ভিক্ষুকের মতো হাত পাইতে ফালায়, আমার আল্লাহ ওই মা বাবার দোয়ার বরকতে তার ঘরের রুগীদেরকে সেবা দান করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। অথচ দোয়া না করে আপনি দৌড়ান, শুধু বিদেশ নিয়ে যান, কারণ ওই যে টাকার গরম আছে, এই জন্য বিদেশ দৌড়ান। বিদেশ পারবে না, ইন্ডিয়া পারবে না, সিঙ্গাপুর পারবে না, কোনো ডাক্তার পারবে না, পারবেন যিনি তিনি কে?
এই জন্য ওই তাহাজ্জুদের সময় উঠা। কোনো অলি তাহাজ্জুদ না পড়া কি হইতে পারে নাই? অলি হতে পারে নাই। কোনো বুজুর্গ তাহাজ্জুদ না পড়া বুজুর্গ হতে পারে নাই। কোনো পয়গাম্বর তাহাজ্জুদ না পড়া কোনোদিন পয়গাম্বর হতে পারে নাই। সব পয়গাম্বররা তাহাজ্জুদের নামাজ পড়তেন। বিকদরি কাদ্দিন তুকতাসাবুল মাআলি, বিকদরি কাদ্দিন তুকতাসাবুল মাআলি, মান তালাবাল উলা সাহিরাল লায়ালি। কই তুমি যদি বড় হতে চাও, সম্মানী হতে চাও, ইজ্জতের আসনে আসীন হতে চাও, তাহলে গভীর রাতে ওঠো, ভোর রাতে ওঠো, মালিকের কদমে সেজদা দাও। আল্লাহ দুনিয়ায় সম্মান বাড়াবে, পরকালেও আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দান করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হে নবী আমার, আপনি গভীর রাত্রে উঠে যান, তাহাজ্জুদের সময় ওঠেন, তাহাজ্জুদের নামাজ আদায় করেন। আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আপনি যদি তাহাজ্জুদ পড়তে পারেন, অচিরেই আমার আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করবে, প্রশংসার জায়গাটা আপনাকে দিয়ে দিবে। এই জন্য আমার নবী তাহাজ্জুদ পড়েছেন। আমার নবীর প্রশংসা জমিনে হয়, আমার নবীর প্রশংসা ফেরেশতাদের মাঝে হয়, আমার নবীর প্রশংসা আসমানেও হয়, আমার নবীর ফেরেশতা জিন্নাতের মাঝেও হয়, আমার নবীর ফেরেশতা দেশেও হয় বিদেশেও হয়, মুসলমানরা করে অমুসলিমরাও করে। আমার নবীর প্রশংসা ছাড়া কোনোদিন জমিনে এত প্রশংসা কারো হয় না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাই তো আপনার আমার নাম বলার আগেও নবীর প্রশংসা হয়। মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ আব্দুর রহমান, মোহাম্মদ আব্দুল করিম, মোহাম্মদ মানে প্রশংসিত বান্দা। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। আপনার আমার নামের শুরুতে মোহাম্মদ আছে না নাই? বাবাই যখন কয় এই মোহাম্মদ আব্দুল্লাহ দিকে আয়, তার মানে তখনও আমার নবীর প্রশংসা হয়ে গেছে। সুবহানাল্লাহ। মোহাম্মদ কার নাম? আল্লাহর রসুলের নাম। মোহাম্মদ কার নাম? আল্লাহর রসুলের নাম। এই নাম তো সবার নামের শুরুতে আছে, তার মানে যখন এই নামটা নেয় সাথে সাথে কি হয়ে যায়? প্রশংসা হয়ে যায়। এই জন্য আমার বাবাই 4টা আমল করবেন তো সবাই ইনশাআল্লাহ। 5টা আমল। কয়টা আমল বললাম? 5টা। 1 নম্বর আমল কি বলেন? রজব মাসের 1 নম্বর আমল কি? দোয়া করা। 2 নম্বর আমল রমজানের ইবাদতের প্রস্তুতি নেওয়া, ব্যবসার প্রস্তুতি না। রমজানের কিসের প্রস্তুতি? ইবাদতের প্রস্তুতি। 3 নম্বর আমল, যেহেতু সম্মানিত মাস, এই সম্মানিত মাসকে কোনো ধরনের গুনার কাজ না করা, অশ্লীল কাজ, অন্যায় কাজ আমরা কখনো করব না। 4 নম্বর আমল কিছু নফল রোজা রাখা, যেমন সোমবার আর বৃহস্পতিবার 13, 14, 15 রোজা রাখা চন্দ্র মাসের। আর 5 নম্বরের শেষ আমল কি বললাম? তাহাজ্জুদের নামাজ পড়া। মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজে উঠা আল্লাহর কাছে কাঁদা। পারবো তো ইনশাআল্লাহ সবাই? তাহাজ্জুদের নামাজ পড়েন, ওই মানুষের কাছে গিয়ে হাত পাততে হবে না। কেউ যদি তাহাজ্জুদের নামাজ নিয়মিত পড়তে পারে, আল্লাহ তাআলা তাকে প্রশংসিত করবে। আর প্রশংসিত মানুষ কোনোদিন না খায়া থাকতে পারে না। যে আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়, তার রিজিকের ফয়সালা করে দেয়, সম্মানের ফয়সালা করে দেয়, পরিবারের সব ঝামেলার সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। সমস্যা তো একটা জায়গায়, সমাধান করেনেওয়ালা কে? আল্লাহ। অন্যের কাছে সমাধান চাবেন, হতেও পারে নাও হতে পারে, কিন্তু আল্লাহর কাছে সমাধান চাইলে সমাধান দেয় কে? আল্লাহ। সব নবীরা আল্লাহর কাছে সমাধান চাইতেন, মানুষের কাছে কখনো কোনো সমাধান চাইতেন না। এই জন্য আমার বাজান হাতে পায়ে ধরে বলি, একজন কালো মানুষ, নবীর একজন কালো সাহাবী, যার নাম আসওয়াদ। আসওয়াদে গালে মানে এত কালার, কালা মনে হয় যেন কালির পাইলার মতো কালো। খায়বারের যুদ্ধের পর খায়বারের দুর্গগুলো যখন বিজয় হয়ে গেল, সর্বশেষ দুর্গটা বিজয় করতে অনেক সময় লাগছে। তো খায়বারের পাশেই ইহুদিদের বিরুদ্ধে লড়াই হয়েছে। খায়বারের পাশেই এক জায়গায় মুসলমানদের তাবু। তো ওই খায়বারের পাশে কিছু রাখালরা বকরি চড়াইতো, মহিষ, উট, বকরি, ভেড়া, দুম্বা, ছাগল, এগুলো মাঠে চড়াইতে আনতো, ঘাস খাওয়াইতে আনতো। তো আসওয়াদ নামে এক গোলাম, সে অমুসলিম, আবার অমুসলিম এক মালিকের গোলামি করে, উট, বকরি, ভেড়া ওখানে আনছে। তো তাবুগুলো দেখা একজনের জিজ্ঞাসা করে, এরা কারা? এরা হলো ওই মদিনার প্রেসিডেন্ট আবদুল্লাহর ছেলে মোহাম্মদ, তার নেতৃত্বে এখানে বিশাল এক বাহিনী আসছে, খায়বারের ইহুদিদের বিরুদ্ধে লড়াই করতেছে এরা। তো এই ইহুদি গোলাম, তার ভিতরে কৌতূহল যে জীবনে তো বহু প্রেসিডেন্ট দেখেছি, বহু নেতা দেখেছি, বহু রাজা বাদশা দেখেছি, কিন্তু মদিনার প্রেসিডেন্ট এরে তো কখনো আমরা দেখি নাই। তাহলে এই প্রেসিডেন্ট যেহেতু এখানে আসছে, একটা নজর দেখা আসি নবী মোহাম্মদ দেখতে কেমন। তো এই গোলাম আসওয়াদ
সে করছে কি, বকরি বাড়ারে ঘাস ঠাস খাওয়ায়া মাঠে রাইখা এক ফাঁকে ওই মুসলমানদের তাঁবুর কাছে গেছে। তাঁবুর কাছে গিয়া জিজ্ঞেস করে, এই আপনাদের প্রেসিডেন্ট কোথায়? আপনাদের যিনি সম্রাট, মদিনার যিনি প্রেসিডেন্ট, মদিনার যিনি বাদশাহ, তিনি কোথায়? কয়, এই যে আমরা যেই তাঁবুর মধ্যে আসছি, পাশে একটা তাঁবু আছে, দেখেন ওই তাঁবুর মধ্যেই তিনি তার সাথীদেরকে নিয়ে ওখানেই বসা আছে। তো গোলামের ভিতরে কৌতূহল, যে আমরা জানি প্রজারা থাকে এক স্তরে, রাজারা থাকে তার থেকে আরেকটু হাই স্তরে, আরেকটু উপরে থাকে, আর একটু হায়ার লেভেলের হয়, এদের পজিশনটা ভালো হয়। এইটাও যেমন একটা নর্মাল তাঁবু, ওইটাও একটা নর্মাল তাঁবু। তাহলে কেমন প্রেসিডেন্ট, যে প্রজারা যেখানে থাকে, জনগণ যেখানে থাকে, নেতাও কি সেখানেই থাকে? তাইলে মানুষটা কেমন? গেছেন দরজার সামনে, নবী যেই তাঁবুর সামনে, এই আসওয়াদ একজন গোলাম কালো মানুষ দরজার সামনে দাঁড়ায় বলে, আপনাদের প্রেসিডেন্ট, আপনাদের বাদশাহ যিনি কি তাঁবুর মধ্যে আছে কি না? নবীজি ভিতর থেকে আওয়াজ দিলেন, হ্যাঁ আমি মোহাম্মদ, আমি মদিনার প্রেসিডেন্ট। নবীজি আগায় আসলেন, একটা নজর যখন ওই কালো গোলাম আমার নবীর চেহারার দিকে তাকায়, তাকানোর সাথে সাথে দিলের মধ্যে আল্লাহ তাআলা চেহারার নূর দেখে হেদায়েতের বাতি দিলের মধ্যে আল্লাহ জ্বালায়া দিছে। সুবহানাল্লাহ। চেহারা দেখাই পাগল হয়ে গেছে, আরে এত সুন্দর চেহারার মানুষ। ডাক দিয়া বলে, ও মোহাম্মদ, কেন আপনারা এখানে আসছে? আমরা লড়াই করতে আসছি। কাদের বিরুদ্ধে? কয় খায়বারের ইহুদীদের বিরুদ্ধে। আপনার মিশন কি? কেন লড়াই করবেন? কি কারণে লড়াই করবেন? মানুষ তো লড়াই করে ক্ষমতার চেয়ার দখল করার জন্য, কেউ লড়াই করে এ আমার বাবা পকেট ভারী করার জন্য, কেউ লড়াই করে আধিপত্য বিস্তার করার জন্য, কেউ লড়াই করে নিজের ব্যবসাকে চাঙ্গা করার জন্য। ঠিক না ভাই? ঠিক আছে না নাই? আপনার মিশনটা কি? আপনি কি চান? নবী আমার ডাক দিয়া বললেন, ও আসওয়াদ, তুমি শোনো, আমার মিশন একটাই, এই জমিনের মানুষগুলো যেন জাহান্নাম থেকে বাইচা জান্নাতি হয়ে যায়, এরা যেন গোমরাহি থেকে হেদায়েতের পথ পায়। আমার মিশন ক্ষমতা না, আমার মিশন শান শৌকত না, আমার মিশন ধনী হওয়া না, আমার মিশন আধিপত্য বিস্তার করা না, আমার মিশন পকেট ভারী করা না, আমার মিশন দেশ দখল করা না, আমার মিশন ক্ষমতা দখল করা না। আমার মিশন একটাই, পথ হারা মানুষগুলোকে পথের দিশা দিয়া জান্নাতের রাস্তা দেখায়া দেওয়া। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে এই মিশন যদি বর্তমান যুগের মানুষের মাঝে থাকতো, এই জমিনে অশান্তি থাকতো নি? এই জমিনে বিশৃঙ্খলা থাকতো? মারামারি কাটাকাটি থাকতো? এই জমিন সোনার জমিন হয়ে যেত যদি মিশন একটাই থাকতো, মানুষগুলোরে জান্নাতমুখী বানানো। এখন কি জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতমুখী বানানোর জন্যই তো সব আন্দোলন হয়, তাই না? কথা কয় না? যত যা কিছু হয় এই জন্য হয়? আহারে না, সব দুনিয়া, সব কিছুর পিছনে দুনিয়া। তো কয় ঠিক আছে, আচ্ছা আপনার এই মিশনে ঢুকতে হলে কি করতে হয়? কয় কালিমা পড়তে হয়। কয় আচ্ছা, যদি এই মিশনে আমি ঢুকি তাইলে আমার কি লাভ হবে? কয় তুমি যদি ঢুকো এই মিশনে, তাহলে আমি এখন যেই স্তরে আছি, তোমার আর আমার মাঝে কোনো পার্থক্য থাকবে না। তুমিও যেই স্তরে আছো, আমিও যেই স্তরে আছি, শুধু আমি নবী আর তুমি নবী না, এই আমরা দুজনের মর্যাদা এবং সম্মান এই জমিনের মধ্যে সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয় তাইলে এই মিশন যদি পালন করে আখেরাতে জান্নাত পাওয়া যাবে, ওই জান্নাতি। কয় হ্যাঁ, তুমিও যদি কালিমা পড়ো তুমিও জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে, কয় তাইলে আমার মর্যাদা কি আপনার এই যে আরো যত সঙ্গী সাথী আছে, আবু বকর ওমর আছে, এদের মতো হবে নাকি? কয় হ্যাঁ, এক চুল পরিমাণ কম হবে না, এদের মতোই তোমার মর্যাদা হবে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। অথচ কালো মানুষ, গোলাম। এই কথা বলার পর গোলাম ডাক দিয়া কয়, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তাইলে আর দেরি করেন না। আপনার মিশন যদি আখেরাত হয়, আপনার মিশন যদি জান্নাত হয়, আপনার মিশন তো দেখি ভালো। আপনি তো নৈরাজ্য কায়েম করতে চান না, আপনি তো দুনিয়ার ভিতরে ক্ষমতা দখল করতে চান না, আপনি তো মানুষ খুন করতে চান না, আপনি তো ওই জমিনের ভিতরে বিশৃঙ্খলা চান না। আপনি চান বিপদগামী মানুষকে সঠিক পথ দেখাইতে, গোমরা মানুষকে হেদায়েতের রাস্তা দেখাইতে, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতের পথ দেখাইতে। তাইলে আর দেরি নাই, এক্ষুনি আমি হাতটা বাড়াইলাম, আমার কালিমাটা পড়ায়া দেন, আমি মুসলমান হয়ে গেলাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর নবীর হাতে কালিমা পড়লেন, এই আসওয়াদ কালিমা পড়া মুসলমান হয়ে গেলেন। নবীজিকে জিজ্ঞাসা করলেন, এই টাইমটা ছিল সকালবেলা 10টা-11টা বাজে। ইয়া রাসূলুল্লাহ, আমি তখন কালিমা পড়লাম, তাহলে আমার মর্যাদা কি এখন অন্যদের মতো? কয় হ্যাঁ, এখন অন্যদের মতো। কয় তাইলে আমার কাজ কি, আমার ডিউটি কি, আমার একটু বলেন।
কয় এখন তো আর নামাজের টাইম না, 10টা বাজে কি নামাজের টাইম? হ্যাঁ, এখন কি জাকাত দেওয়ার টাইম? তো গরিব মানুষ, জাকাত নাই। হজ করার টাইম এটা তো হজেরও টাইম না, জাকাতেরও টাইম না, হজেরও টাইম না, রোজারও টাইম না যে তুমি রোজা রাখবা, কোনো ইবাদতের টাইম না। কয় এখন একটা ইবাদত চলতেছে, সেটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। এই খায়বরে যুদ্ধ চলতেছে, তুমি যদি চাও এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারো। কয় হুজুর যুদ্ধে অংশগ্রহণ করলে লাভ কি হবে? কয় তুমি যদি গাজী হও তাইলেও জান্নাতে যাইবা, আর যদি জিহাদের ময়দানে শহীদ হয়ে যাও, মারা যাও, তাইলেও আল্লাহর জান্নাতে চলে যাইবা। সুবহানাল্লাহ। কয় হুজুর তাইলে আমার একটা তরবারি দেন। কয় ঠিক আছে, তোমার তরবারি দিব, আগে তুমি মালিকের মাল সামানা মালিকরে পৌঁছায় দিয়ে আসো, কারণ ওই মাল সামানা তো তোমার কাছে আমানত। আরেকজনের আমানত কি করা যাবে না? নষ্ট করা যাবে না। তুমি তো মালিকের গোলাম, মালিকের মাল সামানা, উট বকরি ভাড়াগুলো আগে বাসায় দিয়ে আসো। দেখেন নবীজি এই জায়গায় আমানতের খেয়ানাত করে নাই। ইচ্ছা করলে ওইগুলো সব আত্মসাৎ করতে পারতেন, ঠিক কিনা? যে গোলাম তো আইসে গেছে, তাহলে মাল সামানাগুলো আমরা নিয়ে নিয়ে আত্মসাৎ করে নিই। কোথায় নবী, কোথায় আমরা, কোথায় আমাদের নেতা? এই জন্য নেতা মানলে বিশ্ব নবীকে নেতা মানা দরকার আছে না নাই? এই জোরে কোন, নেতা মানলে কারে নেতা মানবেন? বিশ্ব নবীকে মানেন, তার আদর্শে মাইনা নেন, দুনিয়ায়ও শান্তি পাবেন, পরকালেও জান্নাত পাবেন। কথা ঠিক কিনা? কই হুজুর তাইলে তরবারিটা দেন, আমি মাল সামানা দিয়ে আসি। সব কি বেড়া মালিকরে দিয়ে আইসা তরবারিটা নিয়ে আসোয়াত ওই খায়বারের দুর্গের মধ্যে ঢুকা পড়ছে, যুদ্ধ করতেছে, কাফেরদেরকে কাটতেছে, নিজেও মার খাইতেছে, কাফেররাও তারা মারতেছে। হঠাৎ করে যুদ্ধ শেষ হয়ে যায়। সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী ডাক দেখা, সাহাবীরা দেখো কারা কারা শহীদ হয়েছে, শহীদদের লাশগুলো একত্রিত করো। আর এই যে আসওয়াদ যে কালিমা পড়ছে, সে যে মুসলমান, এটা অন্যরা চিনে না। যুদ্ধের শেষে সব লাশগুলো একত্রিত করেছে, কিন্তু একটা লাশ কাফেরদের ভিড়ের কাছে পড়ে আছে, এই লাশটারে কেউ চেনে না। ওই যে আসওয়াদ, সেও শহীদ হয়ে গেছে। মাত্র কালিমা পড়ছে, এক ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই, একটা রোজাও রাখতে পারে নাই, একটা হজও করতে পারে নাই। এ আমার বাবা, শুধুমাত্র কালিমা পড়ার পর জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। এখন এই লাশটা মুসলমানের লাশ নাকি অমুসলিমদের লাশ কেউ চিনে না। নবীর কাছে আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা লাশ পড়ে আছে, এই লাশটা কাফেরদের লাশ না, আমাদের লাশ আমরা চিনি না। আল্লাহর নবীর কাছে গিয়ে দেখলেন এটা হলো ওই আসওয়াদের লাশ, ওই গোলামের লাশ, যেই গোলামটা মাত্র ঘন্টাখানিক আগে আমার হাতে কালিমা পড়েছে। এই গোলামটা কালিমার ছায়াতলে আশ্রয় নিয়েছে, জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে জিহাদের ময়দানে গেছে, শহীদ হয়ে গেছে। আল্লাহ তাআলার রাসূল চোখ দিয়া পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, সাহাবী তোরা দেখোস না আমি নবী যা দেখি? আমি তাকায় দেখি আকাশ থেকে আল্লাহর রহমতের অসংখ্য ফেরেশতারা আমার আসওয়াদের রূহটাকে আসমানের ভিতরে নেওয়ার জন্য, জান্নাতের ভিতরে নেওয়ার জন্য ফেরেশতারা প্রতিযোগিতা কইরা আমার আসওয়াদের দিকে আগমন করতেছে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে কন্না আল্লাহু আকবার। ও ফখরে জাহা ফখরে জমা ফখরে উমাম হে, ও ফখরে জাহা ফখরে জমা ফখরে উমাম হে, ये आहदे बेमी में शाहे लौह कलम है, ये आहदे बेमी में शाहे लौह कलम है, रुतबे में फदू सबसे ही अल्लाह से कम है, ये कौल शबो रोज मेरा हक की कसम है, ये कौल शबो रोज मेरा हक की कसम है। আল্লাহ তুমি আমাদেরকে ওই রকমের ঈমান দান করো, ওই রকমের হিম্মত দান করো, ওই রকমের মুসলমান হিসেবে কবুল করো। জোরে জোরে কান আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের জীবনকে, আমাদের এই হায়াতকে আল্লাহর জন্য উৎসর্গিত করার তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।